ব্যবসায় কিভাবে আমার সন্তানদেরকে হায়ার করব, কিভাবে তাদেরকে পারিশ্রমিক দেব, $14,400 পারিশ্রমিকের হিসাবটা আমরা কিভাবে দেখাবো। আমরা ডেফিনেটলি অনেকগুলা বেনিফিট আছে আপনার ছেলে মেয়েদেরকে আপনার বিজনেসে হায়ার করতে গেলে। তো এর মধ্যে আমরা অলওয়েজ খুঁজি যে আমাদের মানি সেভিংটা কোথায় হয়। ট্যাক্স সেভিংটা একটা বড় একটা বেনিফিট। যখন আপনার বাচ্চাদেরকে হায়ার করতেছেন তাদের এইজ যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনার পেরুল ট্যাক্সটা থেকে আপনি মাপ পেয়ে যাচ্ছেন। আপনার বাচ্চার ট্যাক্স স্ট্যান্ডার্ড ডিডাকশন 14,600, তো সে কিন্তু কোনো ফেডারেল ট্যাক্স দিতে হচ্ছে না, জিরো ট্যাক্স। এবং আপনার অ্যাজ এ এমপ্লয়ার আপনি কিন্তু $14,000 আপনার বিজনেসের খরচ দেখা দিতে পারতেছেন পেরুল খরচ হিসাবে। অনেকেই আমরা ব্যবসা বাণিজ্য করি এবং সেখানে অনেক লোককে রাখতে হয়। তো সেক্ষেত্রে যদি আমার সন্তানদেরকে আমার ব্যবসার সঙ্গে সংযুক্ত করি, তাহলে তাদেরকে যে পারিশ্রমিকটা আমি দিচ্ছি সেটা যেমন আমার ব্যবসার খরচের ক্ষেত্রেও এটাকে আমি দেখাতে পারছি, একটা সুবিধা। আবার এই টাকাটি আমার সংসারের মধ্যেও থাকছে, এটাও আরেকটি সুবিধা। তো এই বিষয়টি নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করিনি। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে বছরে $14,400 পর্যন্ত কিংবা তারও বেশিও হয়তো দেওয়া যেতে পারে। তো এই বিষয়টি নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করবেন যে ব্যবসায় কিভাবে আমার সন্তানদেরকে হায়ার করব, কিভাবে তাদেরকে পারিশ্রমিক দেব, $14,400 পারিশ্রমিকের হিসাবটা আমরা কিভাবে দেখাবো, তারা কি W2-তে তাদেরকে আমরা ট্যাক্স ফাইল করব নাকি 1099-এ তাদেরকে পরিশোধ করব, ইত্যাদি নানান বিষয় সম্পর্কে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত আছেন এবং তাদের একজন থাকুক, দুজন থাকুক, তিনজন থাকুক, 5 জন সন্তানকে যদি কাজে যোগদান করাতে পারে, এভাবে হায়ার করতে পারে, তাহলে বিষয়টি তাদের জন্য কতটা সুখের হতে পারে, এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন জনাব মোহাম্মদ চিশতি। আপনি আপনার বিজনেসে যে বিজনেসটা আপনি ওন করতেছেন সেখানে যদি আপনার ছেলে মেয়েদেরকে আপনার সন্তানদেরকে হায়ার করেন, সেভাবে আপনি কিভাবে ট্যাক্স সেভ করবেন এটা করে। তো এখানে খুব ভালো একটা স্ট্র্যাটেজি আছে আইআরএস এর, একটা সুন্দর একটা বেনিফিট যেটা আইআরএস অফার করতেছে অনেক সময়, যে আপনি আপনার নিজের বাচ্চাদের যদি হায়ার করেন, তাদের এইজ যদি 18 বছরের নিচে হয়, তাহলে কিন্তু আপনি তাদের জন্য যখন তারা কাজ করবে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং মেডিকেয়ার ট্যাক্সটা আপনাকে দিতে হবে না, এবং আপনার যে বাচ্চারা আছে তারাও কিন্তু দিচ্ছে না। সো সেক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার ট্যাক্সের যে পোর্শনটা, আমরা জানি সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স হচ্ছে 12.4%, এবং এমপ্লয়ার অর্ধেক পে করে, এমপ্লয়ি অর্ধেক পে করে। মেডিকেয়ার হচ্ছে আপনার এমপ্লয়ার পে করে 1.45%, এমপ্লয়ি পে করে 1.45%। তো এই অ্যামাউন্টগুলো কিন্তু আপনার যখনই আপনার চিলড্রেন, আপনার ছেলেমেয়েরা যখন আপনার কোম্পানিতে জব করবে, সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিট, এই ট্যাক্সগুলো দিতে হবে না যদি তারা 18 বছরের নিচে হয়। এবং সেক্ষেত্রে বিজনেসটা যদি সোল প্রপ্রাইটরশিপ অথবা লিমিটেড পার্টনারশিপ হয়, যেখানে 2 জন প্যারেন্টস বা একজন প্যারেন্টসই বিজনেসটাকে ওন করে, তো সোল প্রপ্রাইটরশিপ হইলে একজন প্যারেন্টস ওন করতেছে, অথবা যদি পার্টনারশিপ হয় 2 জন প্যারেন্টস যদি ওন করে, সেক্ষেত্রে আপনি মেডিকেড ট্যাক্সের ওয়েবার থেকে আপনি বেঁচে যাচ্ছেন। আপনার সোশ্যাল সিকিউরিটি মেডিকেল, যেটাকে বলা হয় পেরুল ট্যাক্স, নর্মালি পেরুলের যে ট্যাক্সটা, ওই ট্যাক্সটা আপনার কোম্পানি দিতে হচ্ছে না। তো আমরা ডেফিনেটলি অনেকগুলা বেনিফিট আছে আপনার ছেলে মেয়েদেরকে আপনার বিজনেসে হায়ার করতে গেলে। তো এর মধ্যে আমরা অলওয়েজ খুঁজি যে আমাদের মানি সেভিংটা কোথায় হয়। ট্যাক্স সেভিংটা একটা বড় একটা বেনিফিট। প্রথম বেনিফিট ফাইন্যান্সিয়াল বেনিফিট, তারপর একটা বেনিফিট হচ্ছে আপনার চিলড্রেনের পার্সোনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আপনার এমপ্লয়ি, আপনার নিজের কোম্পানি যদি কাজের একটা সুযোগ হয়, সেক্ষেত্রে আমি একটু কথা বলবো একটা করে। তো প্রথম ট্যাক্সের ক্ষেত্রে যে বেনিফিটটা যে বললাম, যে আপনার যখন আপনার বাচ্চাদেরকে হায়ার করতেছেন, তাদের এইজ যদি 18 বছরের নিচে হয়, সেক্ষেত্রে আপনার পেরুল ট্যাক্সটা থেকে আপনি মাপ পেয়ে যাচ্ছেন, তাদেরকে যখন পে করবেন আপনার যদি 18 বছরের বেশি হয়, তাহলে কি ওগুলো সব দিতে হবে? তাহলে ওটা পে করতে হবে, হ্যাঁ। তারপর ওটা আমি ডিটেইলস বলবো একটু পরে। তো 18 উপরে হইলেও কিন্তু আপনি যদি পে করেন, আপনার বাচ্চা যদি 18 উপরেও হয়, তাহলে কিন্তু তার ট্যাক্স রেট কম থাকবে, ট্যাক্স ব্র্যাকেটটা লোয়ার থাকবে। আপনি কিন্তু স্টিল যদি মানিটা শিফট করেন আপনার ফ্যামিলি মেম্বারের কাছে, আপনি স্টিল টাকা সেভ করবেন, রাইট। তারপরে 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে আপনার
বিজনেস ইনকাম যেটা আপনি করতেছেন, রাইট, আপনার বাচ্চাদেরকে যে টাকাটা আপনি পে করবেন সেটা কিন্তু বিজনেসে আপনি ডিডাকশন হিসাবে দেখাইতে পারতেছেন। আর এখানে একটা অ্যামাউন্ট যেটা আমি বলছি যে আপনার 14,600, সো কারেক্টেড 14,600 স্ট্যান্ডার্ড ডিডাকশন, 14,400 না, বাট এটা প্রতি বছরই ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের কারণে এটা অ্যাডজাস্ট হবে প্রতি বছর। গত বছর ছিল 13,000 সামথিং, এই বছর হচ্ছে 14,000 সামথিং। তো এর পরের বছর আবার এটা বাড়বে। আমরা জানি স্ট্যান্ডার্ড ডিডাকশনটা প্রতি বছর ইনক্রিজ হয়। তো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যদি আপনার ইনক্রিজ হয়, ওই স্ট্যান্ডার্ড ডিডাকশনের অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু যে বাচ্চাকে আপনি ট্যাক্স পে করতেছেন সেও কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তো এখন আমরা যেখানে দেখতেছি যে আপনি পে করলেন, আপনি সোশ্যাল সিকিউরিটি মেডিকেল ট্যাক্স দিতে হচ্ছে না, সেটা আপনি ওয়েভার পাচ্ছেন, এবং আপনি আপনার বিজনেস থেকে কিন্তু খরচ দেখাইতে পারতেছেন। সাপোজ 14,000 পর্যন্ত যদি আপনি দেন এই বছর 2025 সালে আপনার একজন বাচ্চাকে, আপনার বাচ্চার ট্যাক্স স্ট্যান্ডার্ড ডিডাকশন 14,600, তো সে কিন্তু কোনো ফেডারেল ট্যাক্স দিতে হচ্ছে না, জিরো ট্যাক্স। এবং আপনার অ্যাজ এ এমপ্লয়ার আপনি কিন্তু $14,000 আপনার বিজনেসের খরচ দেখা দিতে পারতেছেন পেরোল খরচ হিসাবে, এমপ্লয় খরচ যাবে। আপনি দুই দিক থেকে কিন্তু বেনিফিট হচ্ছেন। তো এবং আপনি যে কোশ্চেন করলেন 18-এর উপরে, এখন বাচ্চারা যদি আপনি 14,000-এর বেশিও দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার ট্যাক্স রেট মোস্ট লাইকলি আপনার ট্যাক্সের থেকে অনেক কম হবে। এখন তাকে যদি আপনি 30,000 দিলেন সাপোজ মনে করেন, এবং 30,000 যে দিবেন, এখানে আরেকটা ব্যাপার আছে যে আমি ডিটেলস কথা বলবো একটু পরে, যে রিজনেবল একটা স্যালারি তাকে দিতে হবে। এবং ওই যে কাজটা, এখন 5 বছরের ছেলেকে তো আপনি 50,000 টাকা বেতন দিবেন মোস্ট লাইকলি না। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে মেক শিওর করতে হবে যে আপনার যে বাচ্চাকে আপনি জব দিচ্ছেন তার জবটা একটা লেজিটিমেট একটা জব দিচ্ছেন যেটা সে করতে পারবে। তো এখন আইআরএস এর কিছু গাইডলাইন আছে এখানে যে কি কি কন্ডিশনে আপনারা নিতে পারবেন। তো প্রথম যেটা এক্ষেত্রে আমি একটু গাইডলাইনটা শোনার আগে একটু আপনাকে প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে 5 বছরের বাচ্চার কথা বললেন বা 18 বছরের বাচ্চার কথা বললেন, তো এটা কি এই শিশু শ্রম আইনের বিরোধীর মধ্যে পড়বে কিনা? যে না, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। কিছু কাজ আপনি একদম অল্প বয়সে বাচ্চাদেরকে আপনি দিতে পারেন, এই 7 থেকে ইউ ক্যান গিভ দেম সাম ওয়ার্ক, এবং লেবার ডিপার্টমেন্ট অ্যালাউস ইট। এবং আপনার এজ বাড়ার সাথে সাথে আপনার স্কুল থেকে লেবার সার্টিফিকেশন একটা ব্যাপার আছে, ওই লেবার সার্টিফিকেটটা এনে স্কুল থেকে সার্টিফিকেট এনে দে ক্যান ওয়ার্ক বিফোর অ্যাট দ্য এজ অফ 7, 8, 9, 10। তো দেয়ার আর সার্টেন জব ওই লেবার ডিপার্টমেন্ট থেকে ক্যাটাগরি করে দেওয়া আছে, এই জবগুলো আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারবেন। তো ওটার কিছু ডিটেলস আমি বলবো একটু পরে, বাট তারপরে যেহেতু আপনি কোশ্চেন করলেন, তো এইজের সাথে সাথে আপনি একটা সেফার এনভায়রনমেন্টে তাকে জবটা দিতে হবে। এখন তারা যদি আনসেফ একটা এনভায়রনমেন্টে জব দেন, সেটা তো আর ডেফিনেটলি ঠিক হবে না আর কি। তো প্রথম যে কন্ডিশনটা আইআরএস এর ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনার যেটা বললাম, আপনি যে অ্যামাউন্টটা আপনি একদম ট্যাক্স ফ্রি পাইতে হইলে, ফেডারেল ট্যাক্স ফ্রি পাইতে হইলে বাচ্চার আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে অ্যামাউন্টটা পে করতে হবে। তো স্ট্যান্ডার্ড ডিডাকশনটা গত বছর ছিল আপনার 13,000 সামথিং, এবছর হচ্ছে আপনার 14,600, 2025-এ 14,600 নিচে পে করলে সে মোটামুটি ট্যাক্স ফ্রি টাকাটা পেয়ে যাচ্ছে। তারপরে যে ব্যাপারটা হচ্ছে, আপনার যেই কাজটা দিবেন বাচ্চাকে, এটা এজ অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। তো লেজিটিমেট এজ অ্যাপ্রোপ্রিয়েট একটা জব, তো আপনি এরকম জব দিতে পারবেন না যেটা তার এজের সাথে যায় না। তারপর হচ্ছে যে আপনার যখনই আপনি আপনার বাচ্চাকে পে করবেন, তো তাকে কিন্তু একটা আপনার সেম জবের জন্য অন্য কাউকে যদি আপনি সিমিলার টাকা পে করেন, ওরকম দিতে হবে। আপনি তাকে একটা রিজনেবল অ্যামাউন্ট পে করতে হবে, যে সে যে আপনার হয়তো অফিসে এসে পেপার শেড করতেছে, তাকে তো আপনি $50 an hour পে করতে পারবেন না। তো পেপার শেডের জন্য হয়তো আপনি মিনিমাম ওয়েজ তাকে পে করতে হবে। আমরা নিউ ইয়র্ক সিটির আমরা জানি মিনিমাম ওয়েজ হচ্ছে এখন $16 an hour। তো পেপার যে যদি ওরকম একটা ক্লিনিং এর কাজ করতেছে, ধরেন আপনার অফিসে, তো সে ডেস্কগুলো ক্লিন করতেছে, আপনাকে হেল্প করতেছে, সেক্ষেত্রে আপনি ওই মিনিমাম ওয়েজ বা ওই জবের জন্য আরেকজন এমপ্লয়ি হায়ার করলে আপনি যে টাকাটা দিতেন ওই টাকাটা দিতে হবে। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই আপনি জবটা অফার করবেন বা জবটা দিবেন, ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি প্রপার ডকুমেন্টেশন রাখতে হবে। অ্যাজ লাইক রেগুলার এমপ্লয়ি যখন আপনি হায়ার করেন, তার একটা ওয়ার্কশিট থাকে, তার কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ, একটা স্কেজুয়াল থাকে, এবং তার আওয়ারলি রেট কত সেটা থাকে। তো মেক শিওর করতে হবে ওই সবগুলো যাতে প্রপারলি অ্যাজ লাইক আদার এমপ্লয়ি আপনি মেনটেন করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে, আপনি যখন আপনার বাচ্চাকে হায়ার করবেন আপনার এমপ্লয়ি এর ক্ষেত্রে, এইসব ঝামেলা এড়ানোর জন্য আপনি মেক শিওর করেন যে তারা কিন্তু আপনার অন্য এমপ্লয়িকে যেভাবে আপনি পেরোলের মাধ্যমে চেক
পে করেন, আপনি উইকলি বাই উইকলি বা মান্থলি যে পেরোল চেক দিচ্ছেন, সিমিলার ওয়েতে আপনি পেরোল চেক দিলেন, তাহলে এটা আপনার জন্য কাজটা ইজিয়ার হয়ে যাবে। পরে যদি আইআরএস কোনো কারণে রেকর্ড চায় যে তুমি তোমার বাচ্চাকে $15,000 পে করছো 1 বছরে, তো তুমি কিভাবে পে করলা, কোন কাজের জন্য পে করলা, সো ইউ কিপ অল দ্য রেকর্ড, তাহলে কিন্তু আপনি ইজিলি এটা প্রুভ করতে পারতেছেন। আর একটা ব্যাপার হচ্ছে, যখনই আপনি যেটাই করেন, যে মেক শিওর করেন আপনি টক টু ইউর অ্যাকাউন্টেন্ট, যে আপনার বিজনেসের টাইপ অনুসারে আপনি সিপিএর সাথে কথা বলেন যে কি কি জব দিলে আপনি এটা আপনি রিজনেবলি প্রুভ করতে পারবেন আইআরএস এর কাছে। আইআরএস যদি কোনো কারণে আপনি কোশ্চেন করে যে তুমি তোমার বাচ্চাকে জব দিছো, সে কি কাজ করছে, কেন তুমি তাকে পে করছো। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কত টাকা পে করতে পারবেন, সেটা আমি অলরেডি মোটামুটি ক্লিয়ার করে দিলাম যে এখানে টাকা কত পে করবেন সেটা আসলে লিমিট নাই, বাট আপনি ট্যাক্স সেভের জন্য ট্যাক্স ফ্রি নিতে হইলে স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্টের নিচে পে করতে হবে, বা আপ টু দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশন অ্যামাউন্ট, যেটা এই বছর 14,600 টাকা, গত বছর ছিল 13,850 টাকা পার এমপ্লয়ি। তো সাপোজ ধরেন আপনার দুইজন বাচ্চা আপনার কোম্পানিতে জব করতেছে, আপনার ছেলে এবং মেয়ে দুজন জব করতেছে, তাদেরকে আপনি 14,000 করে দিলে, 14,000 করে যদি পে করেন, $28,000 কিন্তু আপনি ট্যাক্স ফ্রি তাদেরকে পে করতে পারতেছেন, তারা ফেডারেল ট্যাক্স দিতে হচ্ছে না, এবং ওই $28,000 কিন্তু আপনি আপনার এই বিজনেসে আপনি খরচ হিসাবে দেখাইতে পারতেছেন। তো এখানে নেক্সট যে বেনিফিটটা হইতে পারে সেটা হচ্ছে অ্যাসেট ট্রান্সফার অ্যান্ড ওয়েলথ বিল্ডিং, রাইট? তো আপনি আপনার বিজনেসে যখন আপনি খরচ দেখাইতে পারতেছেন, আপনার যে সম্পত্তি বা টাকাটা, অ্যাসেটটা, এটা কিন্তু আপনার ছেলে মেয়েদের নামে দিতে পারতেছেন, তাদের কাছে টাকাটা যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সহজে যেই টাকাটা পাচ্ছে কাজ করে আপনার এখানে, ওই টাকাটা তারা সেভ করতে পারে তাদের ফিউচার কলেজ ফান্ডের জন্য, অথবা তারা আপনার রিটায়ারমেন্ট সেভিং অ্যাকাউন্ট করে ওখানে সেভ করতে পারে। তো ইজিলি কিন্তু আপনি ট্যাক্স ফ্রি টাকাটা আপনি আপনার বাচ্চাদের কাছে আপনি ট্রান্সফার করতে পারতেছেন। 3 নম্বর বেনিফিট যেটা হইতে পারে যে আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট এন্ড স্কিল অ্যাকুইজিশন। তো একটা আপনার টিনেজার একটা বাচ্চা যখন আপনার সাথে কাজ করবে, ডেফিনেটলি তারা ডিসিপ্লিন শিখবে, আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি শিখবে, তারা গোল সেটিং শিখবে, এবং তার ইন্টারপার্সোনাল স্কিল অথবা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পাবে যে হ্যাঁ আমার প্যারেন্টস একটা বিজনেস করতেছে, ওখানে কি হচ্ছে, রাইট? তাদের কিন্তু বিজনেসের ওই স্কিলটা ডেভেলপমেন্ট করা শিখবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইতে পারে যে সাকসেশন প্ল্যানিং, তো উত্তরাধিকারী প্ল্যানিং, যেটা আমরা অনেক সময় দেখি যে আমার বিভিন্ন ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা দেখি ফাদারের হয়তো একটা ওয়ার্কশপ আছে, তার ছেলে মেয়েরা কখনো রান করবে না, সে রিটায়ারমেন্টে চলে আসলে সে হ্যাজ টু ক্লোজ ইট, অথবা তার একটা বিজনেস আছে যেটা তার বাচ্চারা কখনো ইন্টারেস্টেড না, তার ক্লোদিং স্টোর আছে যেটা বাচ্চারা রান করতে ইন্টারেস্টেড না, বা তারা কখনো যায় নাই, বিজনেসটা শিখেও নাই। তো আপনি যদি মনে করেন যে আপনার বিজনেসটা আপনার উত্তরাধিকার সূত্রে আপনার ছেলে মেয়েরা পারিবারিকভাবে রান করুক, তাদেরকে যদি ইয়াং এজ থেকে আপনার কাজের সাথে সম্পৃক্ত করেন, তারা কিন্তু ইজিলি আপনার ওই যে স্কিলটা আপনার আছে সেটা আপনি উত্তরাধিকার সূত্রে তাদের কাছে ট্রান্সফার করতে পারেন, এবং বিজনেসটাকে প্রপারলি রান করার যে স্কিলগুলো তারা কিন্তু ইজিলি তাদের এই অল্প বয়সে তারা শিখতে পারবে, যেটা আপনাদের জন্য হয়তো ইন ফিউচারে বেনিফিশিয়াল হবে। তো তারপরে আপনি একটা কোশ্চেন করলেন যে কাজের ক্ষেত্রে কি কি লিস্ট অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি আইআরএস এবং গাইডলাইন আছে, যেটা আপনারা চাইলে ইজিলি কিন্তু আপনার বাচ্চাদেরকে, যাদের এইজ 7 থেকে 18 বা 22 ওই এইজের মধ্যে আপনি দিতে পারতেছেন। ক্লিনিং অফ অফিস ক্লিনিং এর কাজ ছোট বয়স থেকে করতে পারে, ওয়াশিং কোম্পানি কার ওটা করতে পারে, তারপর হয়তো আপডেটিং কাস্টমার লিস্ট, এটা ইজিলি করতে পারে। আর সবচেয়ে বেশি যেটা এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা ইয়াং এজে পারে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং, রাইট? ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস, ওগুলা কিন্তু ইজিলি আজকে দিস জেনারেশনের বাচ্চারা অনেক অ্যাডাল্ট প্যারেন্টদের থেকে ভালো পারে। তো আপনি কিন্তু ওই কাজটা আপনার ছেলে মেয়েদেরকে দিতে পারেন, ফেসবুকে একটা পোস্ট দিয়ে দাও, ফেসবুকে একটা ছবি আপলোড করে দাও, তো ওটা কিন্তু আপনি ফ্রি করাইতে পারতেছেন, আপনি জব হিসাবে অ্যাসাইন করে করাইতে পারতেছেন। তারপরে আপনার ধরেন ভিডিও টু অডিও ট্রান্সক্রিপশন হইতে পারে, তারপর আপনার ট্রিপ টু পোস্ট অফিস হইতে পারে, যে ঠিক আছে পোস্ট অফিসে একটা চিঠি মেল করে আসা। তো তারপরে হেল্পিং ইন দ্য অফিস হইতে পারে বিভিন্ন ধরনের, আপনার হয়তো এরকম হইতে পারে যে আপনার অফিসের পেপারগুলো অর্গানাইজ করা, কাস্টমারের ফাইলগুলো অর্গানাইজ করা, তো বিভিন্ন জাস্ট এজ স্পেসিফিক কাজগুলো আপনি ওদেরকে দিতে পারেন, এবং ওখানে কিন্তু আপনি নিজে টাকা সেভ করতেছেন, বাচ্চাদের জন্য আপনার একটা এক্সপিরিয়েন্স এবং তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিতে পারতেছেন, এবং ট্যাক্স সেভিং এবং তাদের যে একটা কাজের প্রতি যে একটা আপনার শিখার ইচ্ছা সেটা আপনি তৈরি করতে পারছেন। এখানে আমি যেটা বললাম একটু আগে, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস হইলে এবং
আপনি যদি পার্টনারশিপ যেখানে হাজব্যান্ড ওয়াইফ ওনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটটা পাচ্ছেন। এখন এখানে একটা প্রবলেম আছে, যাদের কর্পোরেশন অথবা এস কর্পোরেশন তারা কিন্তু এই বেনিফিটটা পাচ্ছেন না, রাইট? তারা বেনিফিটটা আপনি আপনার ছেলে মেয়েদেরকে হায়ার করতে পারবেন, বা ট্যাক্স ফ্রি যে আপনার পেরোল ট্যাক্স ফ্রি যে বেনিফিটটা, সেই বেনিফিটটা আপনারা পাচ্ছেন না যদি এস কর্পোরেশন হয়। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমত হচ্ছে যে আপনি স্টিল যদি আপনার বাচ্চাকে পে করেন, আপনি যদি পেরোল ট্যাক্সও দেন, হ্যাঁ, তারপরে পেরোল ট্যাক্স আপনি দিচ্ছেন 6.2%, 1.45%, বাট আপনার বাচ্চা কিন্তু $14,000 ট্যাক্স ফ্রি নিতে পারতেছে, রাইট? এবং আপনি যদি তাদেরকে আরো বেশি টাকা পে করেন, তারা কিন্তু স্টিল ট্যাক্স ব্র্যাকেটে থাকতে পারতেছে। তো এদিকে কিন্তু আপনার কর্পোরেশন এস কর্পোরেশন হইলেও আপনি কিন্তু ভালো একটা বেনিফিট পাচ্ছেন। তো আরেকটা স্ট্র্যাটেজি আমি দিই, সেটা হচ্ছে যে ওয়ার্ক অ্যারাউন্ড। যদি আপনার কর্পোরেশন করে ফেলছেন, এস কর্পোরেশন করে ফেলছেন, আপনার একটা দুইটা বা আপনার বিজনেস করে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্ক অ্যারাউন্ড একটা স্ট্র্যাটেজি আপনি ইউজ করতে পারেন, যে আপনি চাইলে আপনার ওয়াইফ অথবা আপনি একটা নতুন করে ম্যানেজমেন্ট কোম্পানি ওপেন করতে পারেন, যে ম্যানেজমেন্ট কোম্পানির কাজ হবে আপনার বাকি বিজনেসগুলোকে ম্যানেজ করা, এবং ওই ম্যানেজমেন্ট কোম্পানিতে শুধু আপনার বাচ্চারা কাজ করবে বা অন্য কেউ কাজ করবে, যাতে দায়িত্ব হবে ম্যানেজমেন্ট কোম্পানিটা আপনার বিজনেসগুলোকে ম্যানেজ করা। তো ওই আপনার যে ম্যানেজমেন্ট কোম্পানিটা আপনি ওপেন করবেন, সেটা আপনার হবে সোল প্রপার্টরশিপ অথবা আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পার্টনারশিপ। তো সেইখান থেকে আপনি আপনার বাকি বিজনেসগুলোকে বিল করতে পারেন আপনি ম্যানেজ করার জন্য, এবং ওই টাকাটা যখন আপনার বিজনেসে আসবে, ম্যানেজমেন্ট কোম্পানিতে আসবে, ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আপনি আপনার বাচ্চাদেরকে পে করতে পারেন। সেক্ষেত্রে আপনি আইআরএস এর রুলও ফলো করতেছেন, আপনি আপনার যে পেরোল ট্যাক্সটা সেটা আপনি ফ্রি টাকাটা নিতে পারছেন পেরোল ট্যাক্স ছাড়া, এবং আপনার বাচ্চারা আপনার এখানে কাজ করতে পারছে, সেম ওয়েতে তারা কাজ করতে পারবে। আপনার ম্যানেজমেন্ট কোম্পানি আপনার কোম্পানিকে বিল করবে, কোম্পানি আপনার ম্যানেজমেন্ট কোম্পানিকে টাকা পে করবে, ওই টাকা থেকে আপনি পেরোলটা প্রসেস করবেন এবং আমার বাচ্চাদেরকে পে করবেন। এবং সেম রুল অ্যাপ্লাই হিয়ার। যখনই আপনি পে করবেন, মেক শিওর করেন তাদের স্কেজুয়াল, তাদের কি কাজ করছে ডকুমেন্ট করেন, এবং রেগুলার এমপ্লয়ের মতো তাদেরকে আপনি W2 তে পে করেন। তাহলে আইআরএস যদি কোনো কারণে আপনার কাছে ডকুমেন্ট চেয়ে পাঠায়, আপনি ইজিলি প্রুভ করতে পারছেন যে হ্যাঁ, আমার বাচ্চারা কাজ করছে, এই কাজগুলো ওরা করছে, এবং পেরোল থেকে আমরা তাদেরকে পে করছি। আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আপনার 2 বা 3 জন যদি টিনেজার বাচ্চা থাকে, আপনি $35,000-40,000 যদি আপনি ইজিলি মুভ করতে পারেন, তাদের কলেজ ফান্ডের জন্য কিন্তু আপনি ট্যাক্স ফ্রি সেভ করতে পারতেছেন। যাদের বিজনেস ওন করেন, যারা একটু ভালো বিজনেস ইনকাম করেন, ইজিলি কিন্তু আমরা জানি ইউএসএ তে ট্যাক্স রেট হচ্ছে আপনার 40% প্লাস, ফেডারেল স্টেট মিলে 37% ফেডারেল ট্যাক্স, এবং স্টেট ট্যাক্স কুড বি আপ টু 10%। তো আপনার ইনকাম যদি বেশি হাই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেট কিন্তু 46-47% হইতে পারে। তো আপনি যদি ওই টাকাটা শিফট করেন, আপনি কিন্তু অলমোস্ট হাফ সেভ করতে পারতেছেন যদি তাদেরকে 15,000-এর বেশি দেন, এবং 15,000-এর নিচে যদি দেন বা 14,000-এর নিচে যদি দেন, যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিচে পার চাল, সেক্ষেত্রে কিন্তু একদম ট্যাক্স ফ্রি, তাদেরকে ট্যাক্স ফাইল করে ট্যাক্স দেওয়ার কোনো রিকোয়ারমেন্ট থাকবে না। ভেরি গুড স্ট্র্যাটেজি। যাদের স্মল বিজনেস আছে, আপনারা যদি যারা প্রোগ্রাম দেখতেছেন, তারা যদি বুঝে থাকেন, যদি ক্লিয়ার না হয়ে থাকেন, আপনি আপনার সিপি এর সাথে কথা বলেন, ইজ গোনা সেভ ইউ লট অফ মানি। অনেক ধন্যবাদ। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।